আপনার একটা গুরুত্বপূর্ণ সফটওয়্যার আছে অথবা ওয়েব অ্যাপ্লিকেশন আছে, সেই ওয়েব অ্যাপ্লিকেশনটা যখন আপনি রান করেন অথবা অনেক দরকারি তথ্য আপনি রাখেন কাস্টমারের ডাটা সহ থেকে তাদের হিসাব নিকাশ, তখন আপনার কোনো কারণবশত যদি ওয়েবসাইটটা ডাউন হয়ে যায় অথবা আপনার দেখা গেছে অ্যাক্সেস হারিয়ে ফেলেন অথবা হ্যাকড হয়ে যায়, তখন আপনি সেই তথ্যগুলোকে পুনরায় অন্য কোনো হোস্টিংয়ে ইনস্টল করার জন্য হুবহু যেই ওয়েবসাইটটা থাকবে সেটাকে ব্যাকআপ নেওয়ার জন্য একটা সিস্টেমের নামটাই হচ্ছে ব্যাকআপ। এই ব্যাকআপটা এক একজন এক একভাবে নেয়, কিন্তু cPanel থেকে ব্যাকআপের সবচেয়ে সহজ পদ্ধতিটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে আপনি আপনার cPanel-এ লগ ইন করবেন। লগ ইন করার পর আপনি ঠিক এরকম ইন্টারফেস পাবেন। এখানে ইন্টারফেস পাওয়ার পর আপনি ফাইলসের আন্ডারে দেখবেন লেখা থাকবে ব্যাকআপ। এখানে ব্যাকআপ উইজার্ড নামে অপশন আছে, জেট ব্যাকআপ 5 আছে, এগুলোর দিকে না থাকে জাস্ট আপনি ব্যাকআপ অপশনটাতে ক্লিক করবেন, নতুন করে আপনার এখানে ব্যাকআপে চলে যাবে। এখানে যদি আপনি ব্যাকআপের দিকে তাকান তাহলে কয়েকটা জায়গা আপনি পাবেন। একটা হচ্ছে ফুল ব্যাকআপ, আরেকটা হচ্ছে পার্শিয়াল ব্যাকআপ, অ্যাকাউন্ট ব্যাকআপ, রিস্টোর হোম, রিস্টোর ডাটাবেস ব্যাকআপ, এগুলা। ওকে, আচ্ছা, তাহলে আজকে আমি আপনাকে দেখাবো আপনি যে ডিরেক্টরিটা ব্যাকআপ করতে চান সেই ডিরেক্টরিটা। তাহলে আপনার কি করা উচিত, আপনি নির্দিষ্ট একটা ডোমেনকে ব্যাকআপ নেবেন। লাইক এই যে babimodina.com নামে যেই ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটের যেহেতু এটার ভিতরে ডাটাবেজে অনেক কাজ আছে, যেমন এখানে আইটেমের নাম আছে, তারপরে যেমন আপনার কাস্টমার আছে, এই যে কাস্টমারের লিস্ট, এই কাস্টমারদের তথ্যগুলো আপনি খুঁজে পাওয়া, কার থেকে আপনি কত টাকা পান সেই হিসাব নিকাশ। এটার জন্য আপনাকে কি করতে হবে, আপনি অ্যাকাউন্টের এই যে ব্যাকআপের অপশনে এসে দেখেন আপনার সর্বপ্রথম এখানে যে অপশনটা আছে সেটার দিকে একটু তাকান। এখানে দেখেন পার্শিয়াল ব্যাকআপ। পার্শিয়াল ব্যাকআপ মানে হচ্ছে আপনি আলাদা আলাদা ব্যাকআপ, যেমন হোম ডিরেক্টরি। হোম ডিরেক্টরিটা দ্যাট মিনস হচ্ছে কি, পুরো ওয়েবসাইটের হোম ডিরেক্টরিটা কোনটা, আমি যদি আবার প্রথমে যাই হোম ডিরেক্টরি কোনটা, এই যে ফাইল ম্যানেজারে গেলাম। ফাইল ম্যানেজারে যাওয়ার পর এখানে দেখেন এই যে এখানে যদি দেখেন পাবলিক HTML-এর ভিতরে যে ওয়েবসাইটটা রানিং হচ্ছে সেটাকেই বলা হচ্ছে হোম ডিরেক্টরি। ওকে, আচ্ছা, আর বাকি যেই জিনিসগুলো হচ্ছে আপনার কি বলে, যদি আমি যাই এই যে এখানে দেখেন অন্যান্য ডোমেন আছে, এই যে ডোমেন আছে, তারপর এই যে ডোমেন, এই যে ডোমেন, এই ডোমেনগুলো হচ্ছে আপনার হোম ডিরেক্টরিতে না, ঠিক আছে। তো এই জন্য আপনি যদি হোম ডিরেক্টরিটা ব্যাকআপে নেন তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে এই যে হোম ডিরেক্টরিতে ক্লিক করলে দেখেন এখানে ব্যাকআপটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। এখন অনেক বড় ফাইল হতে পারে, যে babimodina ব্যাকআপটা নিতে একটু সময় লাগবে, এটা একটু অপেক্ষা করবেন, ঠিক আছে। তারপরের ধাপটা কি, আপনি তো এটার ফাইলগুলোকে এই যে হোম ডিরেক্টরি কই গেল, এই যে পাবলিক HTML-এর যে ফাইলগুলোকে আপনি ব্যাকআপ নিচ্ছেন, ঠিক আছে, কিন্তু আপনি এটার ডাটাবেসটা তো না নিলে তাহলে আপনার এই যে কাস্টমার লিস্ট এটা সেটা সব ঠিকঠাক থাকবে না। এই জন্য আপনাকে অবশ্যই কি করতে হবে, এটা ডাটাবেস সহ ব্যাকআপ নিতে হবে। এই জন্য আপনার এটা ডাটাবেসের ব্যাকআপটা কোনটা সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। এখানে দেখেন অনেকগুলো আছে, এখন আপনার কোনটা সেটা বুঝতে হবে। আমার মনে হচ্ছে এই যে এইটা, এই জন্য আমি ক্লিক করার পর এটা ডাউনলোড হোক। ওকে, আচ্ছা, ডাউনলোড হলে পরে আমরা বুঝতে পারবো। এইগুলো হচ্ছে অন্যান্য ডোমেনের ইনফরমেশন ডাটাবেস। আপনি যদি মনে করেন এই ডোমেনের আন্ডারে যদি কোনো ইমেল থাকে সেই ইমেলের ফরওয়ার্ডগুলো নিয়ে আসবেন, সেটা সম্ভব। এই যে ক্লিক করি, এই যে ডাউনলোড হচ্ছে। মুদ্রা কথা, আপনি এখান থেকে সব কিছু আপনি রিস্টোর করতে পারেন, এখানে ভয়ের কোনো কারণ নাই, ঠিক আছে। তো হচ্ছে আলটিমেটলি ব্যাকআপের অপশন। পরবর্তীতে যখন আপনি ব্যাকআপটা ডাউনলোড করবেন তখন এই যে রিস্টোর হোম ডিরেক্টরি ব্যাকআপ, তারপর হচ্ছে ডাটাবেস, জাস্ট এখান থেকে আপলোড দিয়ে এই যে ডাটাবেসটা সিলেক্ট করে দিবেন। পরবর্তীতে না হয় আমি আপনাদের জন্য আরও একটা ভিডিও তৈরি করব কীভাবে আপনার রিস্টোর হোম ডিরেক্টরি ব্যাকআপ করতে পারেন, রিস্টোর এর ডাটাবেস ব্যাকআপ করতে পারেন এবং ইমেল ফরওয়ার্ড ব্যাকআপটা করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।